আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন উপস্থিত আছি গাজীপুরের কালিয়াকৈরের ভোটগড় বাজারে। এখানে আজকে আসলে আমরা উপস্থিত হয়েছি এই কারণে যে আমাদের নবনির্বাচিত যে জনাব তারেক রহমান উনি গত 12 তারিখ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচনে উনি প্রধানমন্ত্রী হিসেবে জয়যুক্ত হয়েছেন। তো ওনার কাছে একজন সাধারণ জনগণ একটা সরকারের কাছে কি দাবি করতে পারে এবং একটা সরকারের কি কর্তব্য থাকে একটা জনগণের প্রতি, আমরা সেই বিষয়গুলো আজকে সাধারণ মানুষের কাছেই জানার চেষ্টা করব। দেখি সাধারণ মানুষ তাদের মন্তব্য কিভাবে প্রকাশ করে। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ আছি ভালো। এদিকে আসেন, এদিকে ঘুরেন, এদিকে। এই যে আমাদের দেশে নবনির্বাচিত জনাব তারেক রহমান, তার কাছে আপনি সাধারণ জনগণ হিসেবে কি চান? তারেক রহমান এর কাছে এই দেশটা জানি সুন্দরভাবে চলে, আর জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম জানি নিয়ন্ত্রণে থাকে। এই কৃষকের খুব ভোগান্তি হয়েছে, গ্যাস 2500 টাকা বোতলও পাওয়া যায় না। কাজে এইরকম জানি সিন্ডিকেট না হয়, এটাই আমরা তারেক জিয়ার কাছে চাই। এতটুকুই চাওয়া? হ্যাঁ, এতটুকু চাওয়া। আর দেশে জানি অরাগত শুরু হয় না, আর মহিলারা রাস্তাঘাটে শান্তিভাবে চলতে পারে, কোনো বেজ্জতি জানি না হয়। এই যে বিগত প্রায় 30 বছর হয়ে গেছে আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন মহিলারা। আচ্ছা। এখন যে এই যে 30 বছর পর ছেলে মানুষ প্রধানমন্ত্রী হলেন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। ছেলে মানুষই প্রধানমন্ত্রীর দরকার। তার কারণ হলো উনির আব্বাই আসাল, মারা যাওয়ার পরে উনির আম্মাই আসাল। তখন তারিখ যে হয়েছে সুন্দর হয়েছে যে বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এতে খুব আমরা সন্তুষ্ট। যাক, আপনাকে ধন্যবাদ। তো আসলে কিন্তু জনাব তারেক রহমান, ওনার অনেক মানুষ আছেন ওনাকে ভালোবাসেন। তো আমরা এভাবে কিন্তু আজকে হাটের ভিতরে এসেছি। কেমন আছেন আঙ্কেল? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, খুব ভালো আছেন তো না? এই যে আমাদের গত 12 তারিখে নির্বাচন গেল, এই নির্বাচনে যে প্রধানমন্ত্রী হলেন আমাদের জনাব তারেক রহমান, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে একজন সরকারের কাছে কি চান, যে কি দাবি আছে যে এই কাজগুলো করলে আপনার ভালো লাগবে? এখন আমাদের দেশটা সে ক্ষমতা পাইছে, আমরা দিচ্ছি, ক্ষমতা পাইছে, সে আমাকে সয় সম্পন্ন সুস্থভাবে দেশটাকে চালাইবো, চাঁদাবাজি বন্ধ করব, আপনার এই সংসদে ভালো কথা করবো, সবকিছু উৎপাদন করব। এটার জন্য আমরা আশা করি সে আমাকে ভালো করুক, সে দেশটারে ভালোভাবে চালাক, আগের থেকে উন্নত চালাক, চাঁদাবাজি বন্ধ করুক, ট্যাক্স বন্ধ করুক, সয় সম্পন্ন সুস্থভাবে দেশটা চালালে আমাকে সরকার একই সরকার। ট্যাক্স তো একদম বন্ধ করতে পারবে না, কারণ ট্যাক্সের দ্বারাই তো এই দেশের উন্নয়নের কাজগুলো হয়। না, তাই ওটা ঠিক আছে, কিন্তু কম বেশি আছে, মানে জুলুম করান যাবো না। আচ্ছা আচ্ছা, জুলুম প্রত্যাহার করতে হবে। যেভাবে যে তোর আয় আছে, আয়ের ভিতরে কন্ট্রোল রেখে দেশটা সুন্দরভাবে চালাইতে হবে। আমাদের আয় আছে 10 টাকা, আবিল করুম 30 টাকা, আর 20 টাকা আমাকে ঋণ থাকবো, ওটা আমরা চাই না। আমি 10 টাকার ভিতরে 8 টাকা চালাক, 2 টাকা ঠেকাই দেশের জন্য রাখো, দেশের জন্য রাখো। ধন্যবাদ আপনাকে। আসলে কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। এই যে নবনির্বাচিত জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, আপনার তরফ থেকে আপনি তার কাছে কি চান? আমরা চাই দেশটা ভালোভাবে চলুক, শান্তশিষ্টভাবে চালাই, তারপর মানুষ যেন শান্তিতে থাকে, চাঁদাবাজি মুক্ত হোক, তারপর সন্ত্রাসবাদী মুক্ত হোক, এগুলি তার কাছে চাওয়া পাওয়া, দেশের উন্নয়ন করুক। আপনার বয়সে এই যে বিগত দিনগুলোতে যে মহিলা মানুষ প্রধানমন্ত্রী ছিলেন, কত বছর পর আপনি ছেলে প্রধানমন্ত্রী পেলেন? আমরা তো প্রায় 17 বছর পরে পাইলাম। তার আগে কি ছেলে মানুষ ছিল প্রধানমন্ত্রী? হ্যাঁ, তার আগে ছেলে মানুষ না, ছেলে মানুষ কই, মহিলা মানুষই ছিল। মহিলাই ছিল। প্রায় 35 বছর হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো 35 বছর পর একজন পুরুষ মানুষ আপনাদের প্রধানমন্ত্রী হয়েছেন, কেমন লাগছে? না, খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ, এখন ভালো লাগতেছে। এই 5 বছর তো সে থাকবেন, আগামী 5 বছরেও যেন সে আসতে পারে, এজন্য তার কি ধরনের কাজ করা দরকার? ভালো ভালো কাজ করবে, উন্নয়নের কাজ করবে। উন্নয়নের কাজ করলে 10 জন যারে চাবো তারে আল্লাহ চাবো, ভালো উন্নয়নের কাজ দেখাবো তারে দর্শকও চাবো, আমরাও এটাই চাই। আপনারা এই যে কৃষি কাজ করেন, কৃষি কাজের জন্য তার কাছে কি আবদার থাকতে পারে আপনাদের? সারসরি, তারপরে মনে করেন তেলের দাম কম, এগুলি চাই আমরা। এগুলোই চান? হ্যাঁ। এগুলো হলে আপনি খুশি? হ্যাঁ, খুশি। কাকু কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি।
এই যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, আপনি একজন সাধারণ জনগণ হিসেবে তার কাছে কি চান? আমরা চাই রাষ্ট্রপতি ভালো জায়গা চলে, দেশ উন্নয়ন করবো, এটাই। এটাই চান। আঙ্কেল কি চান? তারেক রহমানের কাছে তারেক রহমানের কাছে আপনি একজন সাধারণ জনগণ হিসাবে। দীর্ঘ অনেক দিন পর এদেশে পুরুষ প্রধানমন্ত্রী আসছে, আমরা খুব খুশি। তার কাছ থেকে আমরা আশা করব এটা কৃষকদের সারের দাম কমাবে, গ্যাস বিদ্যুতের দাম কমাবে, আর দেশের চাঁদাবাজি ছিনতাই বন্ধ করবে। আর একটা জিনিস ভালো হয়, যদি মেন রোড থেকে যদি উনি 3 চাকার যানবাহন চলার জন্য আলাদা রাস্তা করে দেয়। রোডে চলা খুব কষ্ট, গাড়ি চালানো রিক্সার জন্য রোডে গাড়ি চালানো যায় না, অ্যাক্সিডেন্ট মনে হতে পারে, লোকজন খুবই কষ্ট হইতেই আছে, সবসময় অ্যাক্সিডেন্ট হইতে আছে অটোর জন্য। মানে এই অটোগুলো বর্তমানে একজন একটা ঝুঁকিপূর্ণ যানবাহন। ঝুঁকিপূর্ণ যানবাহন এটা তো আছেই, তাছাড়া হলো উল্টে চলে, রং সাইডে চলে। এটা যার যেদিকে রাস্তা ওইদিকে যাইতে হবে, এই আইনটা প্রয়োগ করতে হবে। এটা প্রয়োগ করা দরকার। হ্যাঁ, তাইলে পরে ওনার অটোতে খুব জনগণের প্রতি খুব খুশি হবে। মারাত্মক ছিল অটোতে, মনে করো মরে জায়গা বাসেই না, অ্যাক্সিডেন্ট হলে একবার বাসেই না, যন্ত্র শেষ হয়ে জায়গা এই অটোতে। এই অটো এটা বাদে আপনি প্রধানমন্ত্রীর কাছে আর কি চান, যে কি ধরনের কাজ করলে আপনারা খুশি হবেন? না, প্রধানমন্ত্রী ভালো যদি হয় তাহলে সুস্থ, চাঁদাবাজি বন্ধ করতে সব চাঁদাবাজি সব বন্ধ, গাঁজা খাওয়া, ট্যাবলেট মুড়ে বাসা সব বন্ধ জানি হয়, এর অনুরোধ। বুলান একবার ক্ষতি হয়ে যায়, ন্যাংটা বুলান থেকে একবারে বড় বুলানতে বন্ধ খায়নি সবকিছু। আর একটা জিনিস আমার কাছে দাবি, এত জনম ছিল না, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই যদি ইসলামিক পাঠটা বাধ্যতামূলক করতে হবে। হাই স্কুল হোক, প্রাইমারি হোক, ওখানে ধর্ম টিচার থাকবে, তারা সব সময় ছেলেদেরকে স্কুলে থাকলেও জানি 5 ওয়াক্ত নামাজের তালিম দেয়। আমরা ছোটবেলা যখন ছিলাম তখন আমাদের ধর্ম টিচার ছিল, তারা আমাদের নামাজ শিখাইছে, কলেমা সূরা কিরাত শিখাইছে, কিন্তু এখন তো স্কুলে ওইটার চর্চা নাই, নাই বললেই চলে। মানে স্কুলেও এখন ধর্মীয় শিক্ষার আবেদন আপনাদের, আবার এটা একটা সাবজেক্ট থাকবে, এই এটা প্রয়োজন। আমরা যেহেতু প্রায় 90% মুসলমানের দেশ, অবশ্যই প্রয়োজন। এগুলা করুক, ওনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ কথা বলার জন্য। তা আসলে কিন্তু আমরা সবারই মন্তব্য নেওয়ার চেষ্টা করছি। আমরা সামনে আরেকটু ভিতরে যাব, দেখবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে নবনির্বাচিত জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হলেন, আপনি একজন সাধারণ জনগণ হিসেবে তার কাছে কি চান? তার কাছে চাই দেশে যেন মাদক মুক্ত হয় এবং দুর্নীতি না হয়, এটাই তার কাছে আশা। এতটুকুই, আর কিছু নাই, আর কোনো চাওয়া নেই? মাদক মুক্ত আর গোষ্ঠ সেগুলো যদি না চলে তাহলে বাংলাদেশ সুন্দরভাবে চলবে। কি ধরনের কাজগুলো যদি এই 5 বছর করে, আর আবার পরবর্তী 5 বছরে জনগণ তাকে হাসি মুখে আবার বরণ করবে, কি ধরনের কাজ করা উচিত তার? এটাই তো, যদি মাদক মুক্ত হয় এবং দুর্নীতি না থাকে তাহলে জনগণ আবার চাবে। বাংলাদেশ তো দুর্নীতি নিয়ে ফার্স্ট, এটা আমার কাছে আশা। এগুলো বন্ধ করার জন্য আপনার আবেদন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু আজকে কথা বলার চেষ্টা করছি, সবার সাথে কথা বলবো আমরা। আন্টি কেমন আছেন? ভালো আছি। এই যে বাংলাদেশের নবনির্বাচিত জনাব তারেক রহমানের কাছে আপনার কি চাওয়া একজন জনগণ হিসাবে? আমাদের কথা কিছুই। আপনাদের কি ধরনের সুবিধা দিলে আপনারা খুশি হবেন? কি ধরনের সুবিধা দিলে? সব জিনিসের সুযোগ সুবিধা দেন রাখবো, চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা দেন রাখবো, বয় প্লাফান পড়াশোনা করাইবেনছি, ভালো চাকরি বাকরি দেন রাখবো। এতটুকুই? আরো সুযোগ সুবিধা আছে না, জিনিসপত্র কত দাম, লিমিট মতো নেওয়া লাগবো, এগুলো কমাইতে হবে। তা আসলে আমরা শুনতে পারছি যে যে বর্তমান যে দ্রব্যমূল্যের দাম। কেমন আছেন আঙ্কেল? ভালো। এই যে নির্বাচিত জনাব তারেক রহমানের কাছে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কি চান? কিভাবে দেশটা চালালে আপনি খুশি হবেন? ভালো চাই, শান্তি চাই, শান্তি চাই, দেশের শান্তি চান? সবকিছু- দেশের শান্তি তো আনার দাম চেষ্টা কম করবে চাই। অবশ্যই, তার সব জিনিসের দাম কম চাই। সব জিনিসের দাম কমাতে হবে, এটা জোর দাবি আপনাদের। ঠিক আছে, ধন্যবাদ। নির্বাচিত করা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আঙ্কেল কেমন আছেন? আচ্ছা, কথা বলবে না। কেমন আছেন আপনি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
এই যে প্রায় 35 বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হলেন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভোটটা দিচ্ছেন তো সুন্দর মতো? ভোট দিছি সুন্দর। ভোট দিতে কেউ বাধা দেয় নাই? না, বাধা দেয়নি। এখন এই সাধারণ মানুষ হিসেবে যেহেতু আপনি কৃষি কাজ করেন, কৃষকদের পক্ষ থেকে আপনি প্রধানমন্ত্রীর কাছে কি চান? কৃষকদের পক্ষ থেকে যদি নেওয়া যায় তাহলে কৃষকের যে সুযোগ সুবিধা, সার টার অন্যান্য বীজ যা সুযোগ সুবিধা, ওষুধ বেলায় সব দেওয়ার জন্য, বাজারটা একটু ভালো করার জন্য, এগুলোই এগুলো চাওয়া, আর কিছু চাওয়া নেই? আর কিছু চাওয়া নেই, আর দেশটা ভালো থাকুক এটাই। দেশটা ভালো থাকুক। এই যে আমরা ইতিপূর্বে যে দেখে আসছি যে প্রতিহিংসার রাজনীতিটা, এটা বা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। প্রতিহিংসামূলক ভালো না, ফলও কোনোদিন ভালো আসে নাই, ভালো হয় নাই, এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে হবে। আপনাদের কি এমন কি চাওয়া আছে যে দলীয় বিরোধী দল এবং যে সরকারে থাকবে সে সবাই মিলেমিশে দেশটা চালায়? সেটাই, সবাই মিলেমিশে দেশটা চালাক, এটাই স্বাভাবিক। হাতে হাত রেখে। হাতে হাতে রেখে। ধন্যবাদ আপনাকে। কাকু কেমন আছেন? আল্লাহ রাখছে বলেন। এই যে নবনির্বাচিত জনাব তারেক রহমান, ওনার কাছে আপনি একজন সাধারণ জনগণ হিসাবে কি চান? আমরা চাই এটা তো জানি ভালো থাকে হাতে। যাতে ভালো থাকতে পারেন। হ্যাঁ। এই যে দ্রব্যমূল্যের দাম ওঠানামা করে, এই বিষয়গুলো কি বলবেন? ওখানে তারা যা করেছে। তারা যা করে। আপনি তো কৃষি কাজ করেন, হ্যাঁ, এখন কৃষকদের পক্ষ থেকে একটা সরকারের কাছে আপনার কি চাওয়ার আছে? কিছু চাওয়া। কিছু চাওয়ার নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই যে নবনির্বাচিত জনাব তারেক রহমান, উনি প্রধানমন্ত্রী হলেন, আপনি একজন সাধারণ জনগণ হিসেবে তার কাছে কি চাইবেন জনগণের জন্য? জনগণের জন্য আমরা চাবো একটি সুশিক্ষিত জনগণ গড়ে তোলা, দক্ষ জনগণ গড়ে তোলা, এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তাকে উন্নয়ন করা, এবং বাংলাদেশের জনগণের চাহিদা, তার চাহিদা কি? আমাদের দেশে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাবে এবং বাংলাদেশে মানুষ সুখে শান্তিতে রাখবে। এটাই আমাদের এই প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা। এটাই প্রত্যাশা। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা। তারা দীর্ঘদিন 5 বছর ক্ষমতায় থাকুক এবং সকল দলকে নিয়ে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করুক, এটা আমাদের প্রত্যাশা। এই যে এই 5 বছর সে নির্বাচিত সরকার, আগামী 5 বছরে যেন সে তাকে জনগণ হাসি মুখে বরণ করে, এজন্য তার কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? তার যে সমস্ত ম্যানিফেস্টো 31 দফা দাবি আছে আমাদের বিএনপির 31 দফা দাবির মধ্যে সব উল্লেখ আছে। প্রত্যেকটা বিভাগীয়রই কোন কোন বিভাগে কি কি সমস্যা, এগুলো আমাদের আই হ্যাভ এ প্ল্যান, আমাদের তারেক রহমান এগুলো বলছে আগেই। আই হ্যাভ এ প্ল্যান, ওই প্ল্যানের মধ্যে সবকিছু আছে। ইনশাল্লাহ আমাদের ম্যানিফেস্টো অনুযায়ী সকল কিছু প্রত্যেক বিভাগীয় উন্নয়নের কাজ সমাধান করবে ইনশাল্লাহ। এরপরে এই যে আমাদের দেশে প্রতিহিংসার যে রাজনীতিটা, এটা বন্ধ করা দরকার কিনা? প্রতিহিংসার রাজনীতি মোটামুটি শেষ, এখন মানুষ আর আগের মতো নেই। আপনারা দেখেন যে আমাদের এই যে নির্বাচন হয়েছে 12 তারিখে, 13 তারিখে আমাদের এই যে আমরা যে এলাকায় এই যে হাটে আসছি, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব দল আছে। বলেন একটা লোকের গায়ে কেউ টাচ করছে কিনা? এই প্রতিহিংসার রাজনীতি এখন থেকেই শেষ। এটা তারেক জিয়ার আগেই স্লোগান ছিল, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ আর চলবে না। আর বাংলাদেশ আর মবের রাজনীতি চলবে না, যে যখন তখন মব সৃষ্টি করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এটা বিদায়। এরপরে এই যে আমরা দেখি যে ইতিপূর্বেও দেখে এসেছি যে বাংলাদেশে অনেক আইন করা হয়েছে, সেগুলো কার্যকর হয়নি, এই বিষয়ে কি বলবেন? অনেক আইন করা হয়েছে, কার্যকর হয় না। যেমন মনে করেন আগের সময়ে একটা স্বৈরাচারী সরকার ছিল, তার ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করছে, তার ইচ্ছা মতো আইন তৈরি করছে। এখন বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে এবং সংবিধানে যা আছে সংবিধান মোতাবেক রাষ্ট্র পরিচালিত হবে, সকল মানুষ তার নাগরিক অধিকার ফেরত পাবে। ধন্যবাদ আপনাকে। আপনারাও কি একমত? আপনারা সবাই একমত? ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।